অবশেষে কর্মচারীদের জন্য 1:4 অনুপাতে নবম স্কেলের চূড়ান্ত দিক নির্দেশনা জানালো প্রধান উপদেষ্টা। বিস্তারিত ভিডিওতে। চূড়ান্ত হলো পে স্কেল 1:4 অনুপাত সহ বাড়ি ভাড়া পার্সন ও 13 গ্রেডের পূর্ণাঙ্গ তালিকা। অর্থ উপদেষ্টা এই বিষয়ে যা বললেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনার কসরতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে আজ কর্মকর্তা কর্মচারীদের জন্য 1:4 অনুপাতে নবম পে স্কেলের চূড়ান্ত দিক নির্দেশনা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টি উপস্থাপন করেন। তিনি বলেন, সর্বশেষ 2015 সালের পর থেকে আর নতুন কোনো পে স্কেল চালু হয়নি, যার ফলে সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধির জন্য আন্দোলনে নামেন। কিন্তু পূর্বের সরকার বেতন বৃদ্ধির বিষয়ে তেমন কোনো সিদ্ধান্ত না নেওয়ায় সরকারি কর্মচারীরা হতাশ অবস্থায় দিন যাপন করেছিলেন। সর্বশেষ 2020 সালে নতুন বেতন স্কেল চূড়ান্ত তারিখ ছিল, কিন্তু তখন করোনাকালীন সময় থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক অস্থিরতার কারণে বেতন দিতে অস্বীকৃতি জানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসেন, ঠিক তারপর থেকেই সরকারি চাকরিজীবীরা প্রবল চাপ সৃষ্টি করে, যার ফলে প্রধান উপদেষ্টা দীর্ঘ 5 মাস পূর্বে বেতন কাঠামো সংশোধনের জন্য একটি কমিশন গঠন করেন। অবশেষে শেষ পর্যন্ত কমিশনের নির্দেশে আজ নতুন একটি তালিকা প্রকাশ পেয়েছে, যেখানে কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির চূড়ান্ত দিক নির্দেশনা তুলে ধরা হয়। পে কমিশন ইতিমধ্যে যে খসড়া তৈরি করেছেন সেখানে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা ও অন্যান্য ভাতা যুক্ত করা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, আমরা এটা পর্যালোচনা করছি এবং বাস্তবসম্মত একটি গেজেট আপনাদের মাঝে উপস্থাপন করা হবে, যেখানে থাকবে না কোনো ধরনের বৈষম্য। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। গ্রেড সংখ্যা কতটি রাখা হবে এই বিষয়ে সাংবাদিকরা জিজ্ঞেস করলে প্রধান উপদেষ্টা বলেন, আমরা গ্রেড সংখ্যা 13টি রাখার জন্য পে কমিশনকে নির্দেশ দিয়েছি। ইতিমধ্যে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন এবং গেজেট প্রকাশের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। মন্ত্রণালয়কে বাজেটের ঘাটতি বিষয়টি বলা হলে তিনি বাজেট সংশোধনের জন্য নতুন উদ্যমে কাজ শুরু করেন। তিনি বলেন, 70,000 কোটি টাকা বাজেট বরাদ্দ দেওয়া সম্ভব, যদিও এই বিষয়টি একটু সময় সাপেক্ষে। তবে নবম জাতীয় বেতন স্কেল আর সময় ক্ষেপণ করা যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না, যার ফলে আমরা সময় ক্ষেপণ না করে দ্রুত একটি গেজেট প্রকাশ করব, যেখানে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের চাওয়া পাওয়া থাকবে। একই সঙ্গে পূর্বের বন্ধ হয়ে যাওয়া ভাতাগুলো পুনরায় চালু করার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করতে যে ধরনের কার্যক্রমগুলো বজায় রাখা প্রয়োজন তা পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় চালু রেখেছেন। এদিকে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে বেতন বৃদ্ধির বিষয় নিয়ে নেতিবাচক তথ্য উঠে আসলেও অর্থ উপদেষ্টা বলেন, আমরা অন্তর্বর্তী সময়ের মধ্যেই নবম বেতন স্কেল কার্যকর করব, তবে অবশ্যই আগামী 21 তারিখের মধ্যে সকল কার্যক্রম বাস্তবায়ন করা হবে। বর্তমান বাংলাদেশের মোট 22 লক্ষ সরকারি চাকরিজীবীরা আছেন, তাদের সকলের জন্য এই সিদ্ধান্ত নেওয়াটা একটু জটিল প্রক্রিয়া ছিল। তারপরেও ইতিমধ্যেই সকল কাজ সম্পূর্ণ হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন পে কমিশন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে শতভাগ নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা হবে। বিভিন্ন তরফ থেকে নেতিবাচক তথ্য উঠে আসলেও সেগুলোতে বিচলিত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা যে কোনো পরিস্থিতিতেও নবম বেতন স্কেল কার্যকর করার বিষয়ে ইচ্ছা পোষণ করেছেন। আমাদের ভাষ্যমতে যদি অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে এটি কার্যকর করা না হয় তাহলে পরবর্তীতে বাস্তবায়ন হতে অনেক সমস্যা করতে হবে, যার ফলে আজ একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের প্রতিটি সেক্টরে সরকারি চাকরিজীবীদের জন্য গ্রেড সংখ্যা অনুযায়ী বেতনের যে তালিকা প্রস্তুত করা হয়েছে সেখানে সরকারি কর্মচারীদের অর্থনৈতিক উন্নয়ন করার বিষয়গুলো উল্লেখ করা হয়। আজকের সভায় অর্থ মন্ত্রণালয় থেকে ইতিবাচক তথ্য উঠে আসে। মন্ত্রণালয় কর্তৃপক্ষ বলেন, আমরা পে কমিশনের সঙ্গে একতাবদ্ধ হয়ে কাজ করেছি। বেশ কিছু জায়গায় সমস্যা দেখা দিলেও আমরা বেতন স্কেল বাস্তবায়নে পিছিয়ে নেই। আমরা চাই অন্তর্বর্তী আমলের মধ্যেই গেজেট প্রকাশ সহ বেতন বৃদ্ধির চূড়ান্ত রূপরেখা তৈরি করা হোক। আশা করা যাচ্ছে আগামী
21 তারিখ চূড়ান্তভাবে একটি গেজেট প্রকাশ করা হবে। এই গেজেটে কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের যে সমস্যা ছিল সকল সমস্যার সমাধান আসবে। তবে এর আগেই অভ্যন্তরীণভাবে একটি বৈঠকের ডাক দেওয়া হয়েছে। এই বৈঠকে পে কমিশনে তাদের রিপোর্ট জমা দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন।